বিগত দিনে যে সরকার ছিল, আজকে যে প্রত্যেকটা ক্যাম্পে যে হাজার হাজার মানুষের ভিড়, তাহলে কি মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভকে দিয়ে কি কোনো মানুষেরই কাজ করেনি? উনি তো বলতেন মানুষের সব হয়ে গেছে। আজকে আমি বহরমপুর বিধানসভার আন্ডারে, আমি তো প্রার্থী ছিলাম জানেন, বহরমপুরেও যেভাবে দেখলাম দুয়ারে সরকারে হাজারে হাজারে মানুষের ভিড়, হরিয়ারপুরা ব্লক থেকে শুরু করে বিভিন্ন ব্লকে খোঁজখবর নিয়ে দেখলাম এত ভিড়। এই মানবিক সরকারকে সাধারণ মানুষ আস্থা রেখে কাজ যেগুলো সঠিক হয় সেজন্য প্রত্যেকটা মানুষকে আমি জিজ্ঞেস করলাম কি কারণে এসছেন। একদম 25 থেকে 60 বছর 70 বছরের বৃদ্ধ পর্যন্ত বলুন যে আমরা সরকারের সহযোগিতার জন্য এসেছি। এর আগে আমাদেরকে অনেকভাবে ঘোরানো হয়েছে, কিন্তু এখন আমরা দেখছি সঠিকভাবে কাগজগুলো জমা পড়ছে। এখন সরকারের ব্যাপার কি হবে? কাগজপাতি দেখুন, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যেভাবে কাজ করেছে, যদি সঠিক কাজ করতো, এত লোক আজকে যে লাইনে খাড়া হয়েছে এগুলো এলো কোথা থেকে? আমার মনে হয় গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো কারচুপি ছিল। এই তো কদিন আগে দেখলাম লক্ষ্মীর ভান্ডার পেত ছেলেরা, এই বহরমপুরের বিধানসভার আন্ডারই পেয়েছে। সেখানে সিএম, নতুন যিনি সিএম শুভেন্দু অধিকারী সাহেব, তার নাম পর্যন্ত বলে দিয়েছে। এখান থেকেই প্রমাণিত হয় এই দুর্নীতিবাদ সরকার প্রত্যেকটা জায়গায় মানুষের সঙ্গে ছলনা করেছে। এই ছলনাময়ী মমতা ব্যানার্জি সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে প্রত্যেকটা বিধানসভায়, পশ্চিমবঙ্গে 341খানা বিধানসভাতেই একই হাল করে রেখেছে। আমার মনে হয় যারা তৃণমূলের তুলাবাজ ছিল তাদের ক্ষমতা বলে অনেক যুবক যুবতী তারা সরকারের পক্ষে দালালি করে বিভিন্নভাবে গভর্নমেন্টের প্রকল্পগুলো নিয়েছে। আমি বলবো তাদের চরম থেকে চরমতম শাস্তি। আমার নাম আশিক ইকবাল, আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক।